আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি তেলাপিয়া মাছের দো পেঁয়াজও করব। এই যে দেখেন, এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তো প্রথমে যেইটা করব আমি এই রেসিপিটা কিন্তু অনেক ট্রিক্স অ্যান্ড টিপস সহকারে শেয়ার করতেছি। অনেকে তেলাপিয়া মাছ খেতে চান না, বলেন যে এতে একটা গন্ধ আসে বা ভালো লাগে না। তাদের জন্য এটা আমি মাছটা কেটে ধুয়ে 2টা লেবু দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম লেবুতে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছিলাম। আর এই লেবুর কারণে কিন্তু মাছগুলো একেবারে সাদা হয়ে গেছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এতে কিন্তু কোনো প্রকার কোনো ব্যাড স্মেল নেই। এই লেবু দিয়ে ভিজিয়ে রাখার কারণে এই মাছটা যখনই খেতে যাবেন দেখবেন মুখে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন লেবু। তো রান্নার জন্য আমি মাছটা ভেজে নেব প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, লবণ আর একটু তেল দিয়ে মাছটা মেখে রেখে দেবো 10 মিনিট। এটা যদি হাতে সময় থাকে তাহলে রাখবেন, না আর যদি সময় না থাকে সাথে সাথে এটা রান্না করতে পারবেন। তো 10 মিনিট পরে আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে কিছুটা তেল দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়া আমি কিন্তু সব মাছগুলো আস্ত রাখিনি, কিছু কিছু মাছ আমি কেটে নিয়েছি, কারণ এত বড় মাছ সবাই খেতে পারবে না। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, নিচে জিরা বাটা। আর আমি বেশিরভাগ রান্নাগুলো কিন্তু পাটায় বেটে করার চেষ্টা করি। আর পাটায় বেটে রান্না করলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি মজা হয় অন্য তরকারির চেয়ে। বাটা মশলার মজাই আলাদা, আসলে তরকারি খেতে অসাধারণ লাগে। তো মাছটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার করে। এইভাবে করে আমি সব মাছগুলো ভেজে উঠিয়ে নেব। আর বেশি ভাজতে হবে না, তাহলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না। তো ওই তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। দো পেঁয়াজও তো, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার কিছু নেই। তেল দিয়ে একটু যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আপনি মশলাগুলো দিয়ে দেবেন আপনারা। আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য। আর ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দেবো, কারণ যদি পেঁয়াজটা লাল হয়ে যায়, লাল হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ইভেন এই তরকারিটা দো পেঁয়াজতে কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজার দরকার হয় না। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ, বাটা জিরে, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার কিন্তু একটু সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এই যে দেখেন, ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আর আমি কিন্তু একটা তেজপাতা দিয়েছি, এটা তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে তরকারি থেকে। আমি আরেকটু পানি দেবো, আরেকটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব। এই মশলাটাকে যত ভালো কষাবেন খেতে তত মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানিটা দিয়ে যখন বলক চলে আসছে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কালারটাকে সুন্দর, মাশাআল্লাহ। এখনই দেখেন আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, আর এটা কিন্তু আপনাদের ব্যাপার, ইচ্ছা করলে অনেক বেশি ঝোল দিয়েও রান্না করতে পারেন। আর দো পেঁয়াজতে সাধারণত অতটা বেশি ঝোল থাকে না, বা ঝোলের তরকারি কিন্তু না, এটা গায়ে মাখা মাখা একটু ঝোল থাকে, দেখতেও সুন্দর, খেতেও মজা। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ। 3-4 মিনিট রান্নার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু ঢেকে দেব। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি এটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, চুলার আঁচটা কম করে। এতে করে হবে কি, ভাজা জিরের গুঁড়োর যে স্মেল এবং ধনিয়া পাতার যে স্মেলটা, এটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। এতে কিন্তু খেতে খুব মজা লাগবে। আমার পেঁয়াজটা কিন্তু গলে যায়নি, এই যে দেখেন, যেটাই মাছটা দিয়েছিলাম। দেখেন কি সুন্দর একটা লুক আসছে, মাশাআল্লাহ। আমার তেলাপিয়ার দো পেঁয়াজও কিন্তু ডান, রান্না একেবারে শেষ। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিব খাওয়ার জন্য। সবাই এভাবে তেলাপিয়া মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে চাবেন, এতটাই মজার হয়। দেখেন কি সুন্দর একটা লুক, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, এভাবেই এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করবেন, দেখবেন বারবার রান্না করতে মন চাইবে এবং সবাই চেটে পুটে খাচ্ছে।